স্থানীয় সংবাদ পড়ছি ধৃতি সেন শর্মা। বিশেষ খবর হলো, শীর্ষ আদালত রাজ্যে এসআইআর এর লজিক্যাল ডিসক্রিপেন্সি বা তথ্যগত অসঙ্গতির নথি যাচাইয়ের জন্য ঝাড়খণ্ড এবং ওড়িশার বিচার বিভাগীয় আধিকারিকদেরও প্রয়োজনে কাজে লাগানোর প্রস্তাব দিয়েছে। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার বলেছেন, স্বচ্ছ ভোটার তালিকা গণতন্ত্রের মূল ভিত্তি। রাজ্যে বিধানসভা নির্বাচনের প্রাক্কালে আগামী মাসে ভোট কর্মীদের প্রশিক্ষণের কাজ শুরু হবে। কেন্দ্রীয় মন্ত্রিসভা 2026-27 বিপণন বর্ষে কাঁচা পাটের ন্যূনতম সহায়ক মূল্য 275 টাকা বৃদ্ধি করে 5,925 টাকা করেছে। কলকাতা সহ রাজ্যের একাধিক জেলা আদালতে একযোগে বোমাতঙ্কের ইমেল ঘিরে চরম চাঞ্চল্য, ব্যাহত বিচার প্রক্রিয়া। বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি থাকায় আজ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি হলেও আগামীকাল থেকে রাজ্যের শুষ্ক আবহাওয়াই বজায় থাকবে। বাংলার ট্রাইবাল গেমসে পুরুষ বিভাগে ফুটবল প্রতিযোগিতার গ্রুপ লিগে 11-1 গোলে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জকে হারিয়ে দিয়েছে। আসি বিস্তারিত খবরে। শীর্ষ আদালত রাজ্যে এসআইআর এর লজিক্যাল ডিসক্রিপেন্সি বা তথ্যগত অসঙ্গতির নথি যাচাইয়ের জন্য ঝাড়খণ্ড ও ওড়িশার বিচার বিভাগীয় আধিকারিকদেরও প্রয়োজনে কাজে লাগানোর প্রস্তাব দিয়েছে। আগামী 28শে ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করতে হবে বলে সুপ্রিম কোর্ট আজ আবারও জানিয়েছে। প্রধান বিচারপতি সূর্যকান্ত, দুই বিচারপতি জয়মাল্য বাগচি ও বিপুল এন পাঞ্চলির বেঞ্চ আজও জানিয়েছেন, বাকি থাকা কাজের নিরিখে পরবর্তী সময় অতিরিক্ত তালিকা প্রকাশ করতে পারবে কমিশন। এর আগের নির্দেশ অনুযায়ী জুডিশিয়াল আধিকারিক নিয়োগের বিষয়ে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পাল সর্বোচ্চ আদালতে স্ট্যাটাস রিপোর্ট জমা দেন। তাতে জানানো হয়েছে প্রায় 80 লক্ষ নথি খতিয়ে দেখার কাজ বাকি। এখনো পর্যন্ত 294 জন কর্মরত প্রাক্তন বিচারক নিয়োগ করা হয়েছে। তারা প্রতিদিন 250 জনের নথি যাচাই করলেও সম্পূর্ণ কাজ মিটতে 80 দিন সময় লেগে যাবে। এর প্রেক্ষিতেই আজ জরুরি ভিত্তিতে মামলার শুনানি করা হয়। বেঞ্চ জানিয়েছে, কাজ দ্রুত সম্পন্ন করতে পার্শ্ববর্তী রাজ্যের বিচারক নিয়োগ করা যেতে পারে। কাজে লাগানো যাবে 3 বছরের অভিজ্ঞতা সম্পন্ন দায়রা বিচারক বা সিভিল জাজদেরও। রাজ্যের তরফে আইনজীবী কপিল সিব্বাল এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায় এই সিদ্ধান্তের বিরোধিতা করে ভাষাগত সমস্যার দিকটি উত্থাপন করেন। সর্বোচ্চ আদালতের বেঞ্চ অবশ্য বিরোধিতার জবাবে জানিয়েছে, ঝাড়খণ্ড ও ওড়িশার মতো রাজ্যগুলি ভৌগোলিকভাবে এ রাজ্যের পাশাপাশি অবস্থান করায় সেখানকার কিছু অংশের লোকজন পশ্চিমবঙ্গের ভাষা বোঝে। কাদের নিয়োগ করা হবে সেই সংক্রান্ত সিদ্ধান্ত নেবেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি। এসআইআর প্রক্রিয়া নিয়ে সুপ্রিম কোর্টের আজকের নির্দেশ ও পর্যবেক্ষণ নিয়ে রাজ্য সরকারের বক্তব্যকে কটাক্ষ করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগারওয়ালের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের কাছে 28 তারিখে চূড়ান্ত তালিকা প্রকাশের পরেও রাজ্য সরকারের অবস্থান একই থাকবে কিনা তা নিয়ে তিনি সংশয় প্রকাশ করেন। ওই তালিকায় যাদের নাম বাদ যাবে তার দায় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে নিতে হবে বলেও দাবি করেন বিরোধী দলনেতা। এদিকে সিইওর দপ্তরের সামনে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে লক্ষ্য করে জুতো ছোঁড়া হয়েছে বলে অভিযোগ। এই ঘটনাকে কেন্দ্র করে ওই চত্বরে তুমুল গন্ডগোল শুরু হয়। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার স্বচ্ছ ভোটার তালিকার ওপর জোর দিয়ে বলেছেন, তা হলো গণতন্ত্রের মূল ভিত্তি। তিনি আজ নতুন দিল্লির ভারত মণ্ডপমে নির্বাচন কমিশন এবং রাজ্য নির্বাচন কমিশনারদের গোল টেবিল বৈঠকে অংশ নিয়ে বলেন, ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়া এসআইআর এর উদ্দেশ্যই ছিল সমস্ত যোগ্য ভোটারকে তালিকায় অন্তর্ভুক্ত করে অযোগ্যদের তা থেকে বাদ দেওয়া। বর্তমানে যে 12টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে এসআইআর প্রক্রিয়া চলেছে তার মধ্যে পশ্চিমবঙ্গ বাদে 11টিতেই চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হয়েছে। মুখ্য নির্বাচন কমিশনার আরও বলেন, বর্তমানে নির্বাচন কমিশন ও রাজ্য নির্বাচন কমিশনের মধ্যে সমন্বয় বজায় রেখে কাজ করার সময় এসেছে। The governments together, the biggest government in the world and the biggest private company in the world in terms of employment are just 85 lakhs. You double that, it is 1,70 lakhs. And you take 10 lakhs more, and that makes the Election Commission of India conduct the Lok Sabha elections, which are held periodically, fairly, transparently and efficiently. উল্লেখ্য, মুখ্য নির্বাচন কমিশনারের পৌরোহিত্যে একদিনের ওই বৈঠকের প্রাথমিক উদ্দেশ্য ছিল আইনি পরিকাঠামোর মধ্যে নির্বাচনী প্রক্রিয়া ও ব্যবস্থাপনার ক্ষেত্রে নির্বাচন কমিশন ও রাজ্য নির্বাচন কমিশনারদের কাজকর্মের ক্ষেত্রে সমন্বয় স্থাপন। 27 বছর পর এই গোলটেবিল বৈঠক বসল।
রাজ্যে বিধানসভা নির্বাচনের প্রাকালে ভোট কর্মীদের জন্য প্রশিক্ষণ শুরু হতে চলেছে। মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর এক বিজ্ঞপ্তিতে জাতীয়, রাজ্য, জেলা, মহকুমা এবং রিটার্নিং অফিসার স্তর পর্যন্ত একাধিক ধাপে এই প্রশিক্ষণের রূপরেখা প্রকাশ করেছে। বিজ্ঞপ্তি অনুযায়ী রাজ্য স্তরে 6 থেকে 13 মার্চ পর্যন্ত মনোনয়ন প্রক্রিয়া, প্রযুক্তির ব্যবহার, নজরদারি, ভোট গ্রহণ ও গণনা, নির্বাচনী তালিকা এবং সামগ্রিক ভোট পরিচালনার জন্য পর্যায়ক্রমে প্রশিক্ষণ দেওয়া হবে। জেলা স্তরে ইভিএম সংক্রান্ত ফার্স্ট লেভেল চেকিং থেকে শুরু করে আইন শৃঙ্খলা, মডেল কোড, ব্যয় পর্যবেক্ষণ, অভিযোগ ব্যবস্থাপনা এবং ভোটের দিন সংক্রান্ত বিষয় নিয়ে মার্চের মাঝামাঝি পর্যন্ত ধারাবাহিক প্রশিক্ষণ চলবে। বিজেপি রাজ্যে এসআইআর প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করার দাবি জানিয়েছে। দলের রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য কলকাতায় আজ এক সাংবাদিক বৈঠকে বলেন, পশ্চিমবঙ্গ সহ দেশের 12টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে এই প্রক্রিয়া শুরু হয়েছিল। অবিজেপি শাসিত তামিলনাড়ু এবং কেরালাতেও এই প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। কোথাও কোনো বিরোধিতা বা বিরোধী দলের ওপর আক্রমণ, বিএলওদের ভয় দেখানো হয়নি। শুধুমাত্র পশ্চিমবঙ্গে যাবতীয় অভিযোগ এসেছে, যা সামগ্রিকভাবে আমাদের কাছে লজ্জার। রাজ্য সভাপতির আরও অভিযোগ, প্রশাসন এবং তৃণমূল কংগ্রেসের জন্যই এসআইআর প্রক্রিয়া শুনানিতে মানুষকে অযথা হয়রানির শিকার হতে হয়েছে। জেলাগুলিতে এসআইআর প্রক্রিয়া কিভাবে চলছে তা পর্যবেক্ষণের জন্য শ্রী ভট্টাচার্য মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের কাছে দাবি জানান। ভেজাল মুক্ত ভোটার লিস্ট নিশ্চিত করবার দায়িত্ব হচ্ছে নির্বাচন কমিশন। আমরা প্রথম দিনেও যে কথা বলেছি, আজকেও সে কথা বলছি যে জ্ঞানেশ কুমার সাহেবের কলকাতায় আসার প্রয়োজন আছে। তিনি এসে মুর্শিদাবাদ দেখুন, ডোমকল দেখুন, তিনি এসে দক্ষিণ 24 পরগনা দেখুন কোন পরিস্থিতির মধ্যে দিয়ে এ রাজ্যে এসআইআর সংগঠিত হচ্ছে বা এসআইকে এক্সিকিউট করা হচ্ছে, এটা চাক্ষুষ দেখবার জন্য অন্তত তিনি একবারের জন্য আসুন এখানে। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার প্রাক্তন মুখ্য সচিব মনোজ পান্থের বিরুদ্ধে এফআইআর দায়ের করে গ্রেপ্তারের দাবি জানিয়েছে। তিনি আজ উত্তর 24 পরগনার বারাসাতে এক সাংবাদিক সম্মেলনে একথা বলেন। বিধানসভা নির্বাচনের আগে বিজেপির সংকল্পপত্র প্রণয়নের উদ্দেশ্যে শিলিগুড়িতে আজ এক উচ্চ পর্যায়ের বৈঠক বসে। দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তা সহ দার্জিলিং, পাহাড়, তরাই ও ডুয়ার্স এলাকার প্রায় 200 জন বিশিষ্ট ব্যক্তি এতে অংশ নেন। আজকের প্রসঙ্গে এবারের বিষয়ে সম্প্রতি হয়ে যাওয়া এআই সামিট এবং ভারতের সম্ভাবনা, কৃত্রিম বুদ্ধিমত্তা বিশেষজ্ঞ সৌম্য শুভ্র রায়ের সঙ্গে কথা বলেছেন কাশফিন নাহার। আকাশবাণীর সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শুনবেন রাত 8টায় গীতাঞ্জলি, ডিটিএইচ বাংলা এবং আকাশবাণীর কলকাতার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। ফিরে এলাম স্থানীয় সংবাদে। কেন্দ্রীয় মন্ত্রিসভা 2026-27 বিপণন বর্ষে কাঁচা পাটের ন্যূনতম সহায়ক মূল্য 275 টাকা বৃদ্ধি করে 5,925 টাকা করেছে। মন্ত্রিসভার বৈঠকের পর তথ্য সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব সাংবাদিকদের বলেন, TD3 গ্রেডের কাঁচা পাটের জন্য এই মূল্য নির্ধারণ করা হয়েছে। जूट के मिनिमम सपोर्ट प्राइसेस को आज रिवाइज किया गया, इंक्रीज किया गया और 5,925 रुपीस पर क्विंटल किया गया आज के कैबिनेट में। কেন্দ্রীয় দক্ষতা উন্নয়ন মন্ত্রী জয়ন্ত চৌধুরী বলেছেন, যুব সমাজের স্বার্থে রাজ্য সরকারকে রাজনীতির ঊর্ধ্বে উঠে সিদ্ধান্ত নিতে হবে। তিনি আজ কলকাতায় সেন্ট্রাল স্টাফ ট্রেনিং অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট পরিদর্শন করে সেখানকার আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন। কলকাতা সহ রাজ্যের একাধিক জেলা আদালতে আজ একযোগে বোমাতঙ্কের ইমেল ঘিরে চরম চাঞ্চল্য ছড়ায়। এর জেরে বেশ কিছুক্ষণের জন্য ব্যাহত হয় বিচার প্রক্রিয়া। আদালত চত্বর থেকে আতঙ্কিত বিচার প্রার্থী ও আইনজীবীদের সরাতে গিয়ে তৈরি হয় বিশৃঙ্খলা। তবে কোথাওই কিছু পাওয়া যায়নি। রাজ্য সরকার বিচারকদের নিরাপত্তা সুনিশ্চিত করতে বদ্ধপরিকর বলে মুখ্য সচিব নন্দিনী চক্রবর্তী জানিয়েছেন। বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি থাকায় দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় আজ বিক্ষিপ্তভাবে বৃষ্টি হয়। তবে আগামীকাল থেকে রাজ্যের শুষ্ক আবহাওয়াই বজায় থাকবে। আপাতত তাপমাত্রার বিশেষ তারতম্য না হলেও মার্চের গোড়াতেই তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে বলে আবহাওয়া দপ্তরের পূর্বাঞ্চলীয় প্রধান ডক্টর হাবিবুর রহমান বিশ্বাস জানিয়েছেন। বাংলা ট্রাইবাল গেমসে পুরুষ বিভাগে ফুটবল প্রতিযোগিতার গ্রুপ লিগের দ্বিতীয় ম্যাচে বড় জয় পেয়েছে। রাঁচির সিএজি স্পোর্টস কমপ্লেক্সে আজ তারা 11-1 গোলে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জকে হারিয়ে দেয়। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। শীর্ষ আদালত রাজ্যে এসআইআর এর লজিক্যাল ডিসক্রিপেন্সি বা তথ্যগত অসঙ্গতির নথি যাচাইয়ের জন্য ঝাড়খণ্ড ও ওড়িশার বিচার বিভাগীয় আধিকারিকদের প্রয়োজনে কাজে লাগানোর প্রস্তাব দিয়েছে। স্থানীয় সংবাদ শেষ হলো। পরের খবর 8টা 10-এ।